এটা হচ্ছে এমন একটা আরসি স্টান্ট কার যেটা 360 রোটেশন করতে পারে, আর এটা হলো বিশ্বের সবচেয়ে ছোট ইলেকট্রিক কার যেটা কোনো প্রকার ব্যাটারি ছাড়াই চলতে পারে। টাইপ পাস গ্যাজেট রিভিউর আজকের এই পর্বে আমরা এমনই পাঁচটি অ্যামেজিং গ্যাজেট দেখতে চলেছি, আর ভিডিও শেষে গ্যাজেটগুলোকে চাইলে আপনারাও ঘরে বসে অর্ডার করতে পারবেন। বড় মতোই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুনুর রশিদ, আর আপনারা দেখছেন GLB ইলেকট্রনিক। নাম্বার 1, রিস্ট ওয়াটার গান। গাইস, এই জিনিসটা ব্যবহার করে আপনিও স্পাইডারম্যানের ফিল নিতে পারেন। এটা হলো একটা রিস্ট ওয়াটার গান। যদিও স্পাইডারম্যানের হাত থেকে মাকড়সার জাল বের হয়, কিন্তু এটা থেকে বের হবে শুধুমাত্র পানি। এই গানটার ট্রিগারের সম্পূর্ণ অংশটা থাকবে আপনার হাতের মুষ্টির ভিতরে, যেটাকে এভাবে ভিতরের দিকে চাপ দিলে অনেক স্পিডে পানি বের হবে। অবশ্য আপনাকে আগে থেকে এটাতে পানি ভরে রাখতে হবে। ছোট বাচ্চাদেরকে খেলনা গ্যাজেট হিসাবে এটা দিয়ে দেখতে পারেন। আশা করি তাদের অনেক পছন্দ হবে। 200 থেকে 300 টাকার আশেপাশে এটা আপনারা পেয়ে যাবেন। নাম্বার 2, বাবল গান। গাইস, এটা হলো একটা বাবল মেকার মেশিন। ছোটবেলায় আপনারা যারা ফু দিয়ে বাবল বানাতে গলা শুকিয়ে ফেলতেন, এটা তাদের জন্য। এটি চালানোর আগে এটার ভিতরে আপনাকে আগে থেকে 3টি পেন্সিল ব্যাটারি বসাতে হবে, কারণ এটা একটা ইলেকট্রিক মেশিন। তারপর এটির সাথে যে লিকুইডটি আসবে সেখানে এটির সামনের অংশটি চুবাবেন। তারপর ট্রিগারে প্রেস করলেই ভিতরে থাকা ফ্যানটি আপনার ফু দেওয়ার কাজটি করে দেবে, আর সামনে থেকে বের হবে অসংখ্য বাবলস, যেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। বিশেষ করে ছোট বাচ্চারা এই জিনিসটাকে পেলে অনেক খুশি হবে। 200 থেকে 300 টাকার আশেপাশে এটাও আপনারা কিনতে পারবেন। নাম্বার 3, মিনি সোলার কার। গাইস, এটা হলো পৃথিবীর সবথেকে ছোট ইলেকট্রিক কার, যেটার ভিতরে কোনো প্রকার ব্যাটারি নেই। তাহলে এটা চলে কিভাবে? দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ছোট্ট সোলার প্যানেল বসানো আছে, আর যেটার নিচে রয়েছে একটা গিয়ার মেকানিজম যুক্ত হাই স্পিড ন্যানো মোটর। অর্থাৎ এটার কন্ট্রোলিং এর কোনো প্রকার সিস্টেম নেই। সোলার প্যানেলে সূর্যের তাপ পড়ার সাথে সাথে এটি সেই তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মোটরে প্রেরণ করে, এবং মোটর সেই বিদ্যুৎ শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে কারটিকে এগিয়ে নিয়ে যায়। আর এই প্রক্রিয়াটি ঠিক ততক্ষণ চলে যতক্ষণ পর্যন্ত সোলার প্যানেলের উপর সূর্যের তাপ পড়ে। বাচ্চাদেরকে শক্তির এই ট্রান্সফরমেশনের প্রক্রিয়াটি বাস্তবিকভাবে দেখাতে এই জিনিসটাকে আপনিও সংগ্রহে রাখতে পারেন, অথবা তাদেরকে উপহার হিসেবেও দিতে পারেন। 2 থেকে 300 টাকার আশেপাশে এটাও আপনারা কিনতে পারবেন। নাম্বার 4, ডান্সিং রোবট। গাইস, এটা হলো একটা ডান্সিং রোবট। এটার ভিতরে বেশ কিছু মিউজিক প্রিসেট এবং স্পিকার দেওয়া আছে। বাইরের দিক থেকে দেওয়া আছে বেশ কিছু কালারফুল লাইটিং। বিশেষ করে এটার ফেসের অ্যানিমেশনটা দেখতে বেশ সুন্দর লাগে, আর এটা 360 অ্যাঙ্গেলে ঘুরতেও পারে। এই রোবটটা পুরোপুরি ABS প্লাস্টিক দিয়ে তৈরি, আর এটা চালাতে 3টি পেন্সিল ব্যাটারি এটার ভিতরে বসাতে হবে। তবে এটার দামটা একটু বেশি, অর্থাৎ প্রায় 1100 টাকা। নাম্বার 5, RC স্টান্ট কার। গাইস, এটা হলো টেটনের একটা RC স্টান্ট কার। জিনিসটা দেখতে পিচ্ছি হলো, কাজে কিন্তু বেশ মারাত্মক। দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার ভাবে ঘুরতে পারে, আর এটার রানিং স্পিডটাও বেশ জোস। 360 রোটেশনের সময় এটার লাইটিং ইফেক্টটা সবচেয়ে দারুণ লাগে। আর এটা সম্পূর্ণ রিচার্জেবল, অর্থাৎ এর ভিতরে থাকা ব্যাটারিটি খুলে আপনি রিচার্জ করে আবার এখানে বসিয়ে ইউজ করতে পারবেন। মোটামুটি এক চার্জে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে চালাতে পারবেন। 2000 টাকার আশেপাশে এটার দাম হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো প্রত্যেকটি গ্যাজেটের কেনার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে এগুলোর বর্তমান প্রাইস জেনে চাইলে অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবেন।